অবশেষে বিসিবি ও পিসিবির কাছে হার মানল আইসিসি। কোনো উপায় না পেয়ে শেষে আমিনুল ইসলাম বুলবুল এবং মহসিন নাকভীর দ্বারস্থ হলেন চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশ ও পাকিস্তানের কারণে দিশেহারা হয়ে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার কারণে মেনে নিল এমন পরাজয়। বিসিবি ও পিসিবির কাছে আইসিসির এমন পরাজয় নিয়ে বিস্তারিত এই রিপোর্ট। আইসিসি, পিসিবি এবং বিসিবি এই তিন সংগঠনের দীর্ঘ এক মাসের নাটকীয়তা আর লড়াই দেখতে ব্যস্ত ছিল গোটা ক্রিকেট বিশ্ব। অবশেষে সবকিছুকে পাশ কাটিয়ে মাঠে গড়ায় 2026 টি-20 বিশ্বকাপ, কিন্তু মাঠের বাইরের উত্তাপ যেন এখনো বিদ্যমান। বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মিলে যেই ফাঁদ পেতেছিল জয়সার জন্য, সেখানে পা দিয়ে এবার বড় বিপাকে পড়েছে আইসিসি। এমনকি সেই জের ধরে অবশেষে তাদের কাছে হার মেনে নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এক মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে গোটা বিশ্ব ক্রিকেট রীতিমতো ভড়কে যায়। তাকে আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর বিশ্বকাপ নিয়ে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় আমিনুল ইসলাম বুলবুল। সেই জের ধরে শেষে টুর্নামেন্ট বয়কট করার ডিসিশন নেয় বাংলাদেশ দল। এদিকে বিসিবির পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারত পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে আইসিসির পক্ষ থেকে এখনো পুরো পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, আর সেই কারণেই এখন কঠিন বিপাকে পড়ে গেছে আইসিসি। জরিপে দেখা গেছে পাকিস্তান ও বাংলাদেশের এমন সিদ্ধান্তের কারণে প্রায় 6,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়বে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। ঠিক এই কারণেই বিসিবি ও পিসিবির কাছে হার মেনে এবার উভয় বোর্ডের দ্বারস্থ হলেন জয় শাহ। আজ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানদের সাথে এক বিশেষ ও জরুরি বৈঠকে বসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হর্তাকর্তারা। বিসিবি ও পিসিবি প্রধানকে রাজি করাতে চায় বিশ্বকাপে পাকিস্তান যাতে ভারতের সাথে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। সে কারণে এই সভা হতে পারে বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। টুর্নামেন্টে এই ম্যাচটি না খেললে শুধু আইসিসি নয়, ভারত এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেরও বড় অঙ্কের লোকসান গুনতে হবে। শুধু তাই না, বিশ্বকাপ ঘিরে যে উত্তাপ থাকার কথা তার মাঝেও বিরাট ভাটা পড়েছে। ঠিক এই কারণেই নিজেদের ভুল এখন বুঝতে পেরেছে আইসিসি, কারণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণেই এমন বিপদে পড়তে হয়েছে তাদের। এদিকে কিছুদিন আগে পিসিবি থেকে জানানো হয়েছিল একমাত্র বাংলাদেশকে টুর্নামেন্টে ব্যাক করালেই আসলে ম্যাচ খেলবে পাকিস্তান। তবে সেই পথে যেন এখন প্রায় বন্ধ। তাই ভিন্ন উপায়ে পিসিবি ও বিসিবি কে রাজি করাতে চাইবে আইসিসি, যদিও সেক্ষেত্রে ডিসিশন পাল্টানোর সম্ভাবনা একেবারে ক্ষীণ। এখন দেখার পালা শেষ পর্যন্ত কোন দিকে যায় এই তিন সংগঠনের লড়াই। প্রসঙ্গত 2026 ইন্ডিয়া প্রিমিয়ার লিগের রেকর্ড 12.5 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের, কিন্তু বহিরাগত কারণে তাকে টুর্নামেন্ট থেকে হুট করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এরপরই সৃষ্টি হয় এই সমস্যা। আইসিসি, পিসিবি এবং বিসিবি এই তিন সংগঠনের দীর্ঘ এক মাসের নাটকীয়তা আর লড়াই দেখতে ব্যস্ত ছিল গোটা ক্রিকেট বিশ্ব।